জন্ম করো যথাতথা, কর্ম করো ভালো, কোনো বাধাই বাধা নয় যদি তোমরা ঈশ্বর পথে চলো। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বরুণ। প্রতিদিনকার মতন আজকেও কিন্তু একটি ভিডিও তৈরি করছি শুধুমাত্র তোমাদের উদ্দেশ্যে। আশা করছি ভিডিওর থাম্বনেল এবং ক্যাপশন দেখে কিন্তু তোমরা প্রত্যেকে বুঝতে পেরে গেছো আজকে ভিডিওটি ঠিক কী নিয়ে তৈরি করছি। হ্যাঁ, মনের বিশ্বাস ভক্তি হলো আমাদের মানব জীবনে কিন্তু বিরাট বড় একটা জিনিস। যে বিশ্বাস আর ধৈর্য রাখতে পারে সে কিন্তু জীবনে সফলতার চরম শিখরে একদিন না একদিন ঠিক পৌঁছে যায়। তাহলে আমাদের জীবনে উন্নতি করতে গেলে বিশ্বাস, ধৈর্য এগুলো কিন্তু রাখা বিরাট প্রয়োজন। তাই বলবো এই বিশ্বাস আর মনের ভক্তি নিয়ে যদি প্রতি মঙ্গলবার বজরংবলী কিছু কাজ আমরা করতে পারি বজরংবলীর উদ্দেশ্যে, তাহলে কিন্তু সমস্ত জীবনের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। আর প্রথমেই আজকে বলবো, যেহেতু বজরংবলীর উদ্দেশ্য নিয়ে এই ভিডিওটা বানানো, প্রত্যেকে যারা যারা এই ভিডিওটি দেখছো, জয় বজরংবলী অথবা জয় শ্রীরাম তোমরা কমেন্ট করে অবশ্যই লিখো। প্রথমেই বলবো, মঙ্গলবার সংকট মোচন শ্রী হনুমানকে কিন্তু উৎসর্গ করা হয় বা করা হয়ে থাকে। মঙ্গলবার উপবাস এবং ভগবান হনুমানের পুজো করার কিন্তু প্রথা রয়েছে। আমরা কিন্তু গ্রাম থেকে শহরতলি প্রত্যেক জায়গায় কিন্তু দেখি অনেক মানব ভক্তি ভরে এই মঙ্গলবার দিন কিন্তু হনুমানজির পুজো করে থাকে নিয়ম নিষ্ঠার সহিত। শ্রী হনুমানের আশীর্বাদ পাওয়ার জন্য এই দিনটি কিন্তু, এই যে মঙ্গলবার, সব থেকে ভালো সপ্তাহের 7 দিনের মধ্যে। মঙ্গলবার জ্যোতিষশাস্ত্রে কিছু ব্যবস্থা নেওয়ার কথা কিন্তু বলা হয়েছে। এতে করে শ্রীরামের পরম ভক্ত হনুমানের আশীর্বাদ কিন্তু পাওয়া যায় এবং জীবনের সমস্ত ঝামেলা কিন্তু দূর হয়। তা আজকে কিন্তু এই নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব, কিভাবে কি নিয়ম পালন করতে পারলে কিভাবে তোমরা উপকৃত হবে। প্রথমে বলবো কর্মের বাধা দূর করতে। অনেকে আমরা চাকরি পাওয়ার চেষ্টা করছি, ব্যবসায় উন্নতি করার চেষ্টা করছি, কোনো মতেই কিন্তু সফলতা পাচ্ছি না। কারণ চেষ্টার পরেও কিন্তু বারংবার আমাদের জীবনে কিন্তু বাধা চলে আসছে। এই বাধা কি করে দূর করবো? হ্যাঁ, মনের ভক্তি আর বিশ্বাস আর ধৈর্য যদি থাকে, হনুমানের কৃপায়, কারণ কলিযুগে কিন্তু জ্যান্ত ভগবান বাবা গ্রহরাজ, মা মনসা দেবী এবং কিন্তু এই হনুমানজি। বলবো, তোমরা যদি তোমাদের কাজে বাধার সম্মুখীন হও, তবে মঙ্গলবার শ্রী হনুমানের ডান কাঁধে, বাম কাঁধে কিন্তু ভুলেও নয়, মনে রাখবে ডান কাঁধেই করতে হবে, সিঁদুরের তিলক লাগাও। এটা বিশ্বাস করা হয় যে এটি করলে, যে ব্যক্তি এটি করবে, শীঘ্রই কিন্তু কর্মের বাধা দূর হয়ে কিন্তু কর্মে কিন্তু সফলতা লাভ পায়। পরবর্তী বলবো, দুঃখ থেকে মুক্তি পেতে আমাদের জীবনে কত প্রকার দুঃখ আছে, কত রকম দুঃখ আছে। এই যে দুঃখ যন্ত্রণা, এগুলো থেকে মুক্তি পেতে এই হনুমানজির যদি এই কর্মটি তোমরা করতে পারো, অবশ্যই কিন্তু মুক্তি পেয়ে যাবে। বলবো, তোমরা যদি জীবনের ঝামেলায় অস্থির হয়ে থাকো, তবে কাঁঠালের তেলে সিঁদুর মিশিয়ে মঙ্গলবার শ্রী হনুমানকে নিবেদন করো। কথিত আছে এই প্রতিকার যদি করতে পারো, তাহলে কিন্তু তোমরা সমস্ত প্রকার দুঃখ থেকে কিন্তু দূর হয়ে যাবে বা দুঃখ থেকে কিন্তু পার হতে পারবে। এবার বলবো, ঋণের সমস্যা থেকে মুক্তি পেতে। আমরা অনেকেই আজকাল আর্থিক সমস্যা, ধার দেনায় কিন্তু জড়িয়ে পড়ি জীবনে। একটা ধার শোধ করার জন্য আরেকটা লোন নিতে হচ্ছে। তাহলে কি করে এর থেকে মুক্তি পাবো? বলবো, তোমরা যদি দীর্ঘদিন ধরে ঋণের সমস্যায় ভোগো বা কন্টিনিউ ভুগতে থাকো, মুক্তির উপায় খুঁজতে পারছো না, তবে বলবো প্রতি মঙ্গলবার পুজোর সময় হনুমানকে গোলাপ ফুল দিয়ে সাজাও। অর্থাৎ হনুমানজিকে যা ইচ্ছা তাই পুজোতে দাও, কিন্তু গোলাপ ফুল দিয়ে কিন্তু অবশ্যই সাজাও। এই প্রতিকার টানা কিন্তু 7টি মঙ্গলবার ধরে করতে হবে। এটি করলে আর্থিক সমস্যা দূর হবে তোমাদের জীবনে এবং আর্থিক সুবিধাও কিন্তু পাওয়া যাবে। এইবার বলবো, ঘরে সুখ সমৃদ্ধি আনতে। কি হয়, ঘরে অনেকেই দেখবে বাড়িতে যখনই প্রবেশ করো অশান্তি অশান্তি একটা মনে হয়, ঘরে যেন শান্তি লাগে না। বাইরে কত শান্তি, কিন্তু ঘরে ঢুকলে অশান্তি। এই ঘরের অশান্তি দূর করতে এবং ঘরে সুখ সমৃদ্ধি আনতে মঙ্গলবার মাটির পাত্রে মধু রাখতে হবে। তাহলে মঙ্গলবার মাটির পাত্রে মধু রেখে সেই মধু ঢেকে মন্দিরে হনুমানের কাছে নিয়ে যাও, হনুমানজিকে নিবেদন করো। এটি করলে কিন্তু ঘরের সুখ এবং সমৃদ্ধি কিন্তু খুব তাড়াতাড়ি তোমরা লাভ করতে পারো। এবার বলবো, জীবনে
সাফল্য লাভ করতে। আমরা জীবনে অনেক চেষ্টার পরেও কিন্তু জীবনে সাফল্য লাভ করতে পারি না। প্রচুর খাটি, প্রচুর চেষ্টা করি, তাও যেন সফলতা আমাদেরকে ধরা দেয় না। মঙ্গলবার বজরংবলী এবং মঙ্গলবারে হনুমানজির পুজোর জন্য কিন্তু উৎসর্গকৃত এমনটা কিন্তু বিশ্বাস করা হয় যায়। মাইথোলজি অর্থাৎ পুরাণেও কিন্তু তাই বলছে। ভগবান হনুমানের উপাসনা এবং মঙ্গলবার যদি তোমরা উপবাস করতে পারো, অশুভ কাজগুলিও শুভ কাজে পরিণত হবে এবং ব্যক্তি কিন্তু জীবনে খুব সহজেই সাফল্য লাভ করবে। তাহলে একটা কথাই বলব যে ধৈর্য, বিশ্বাস, ভক্তি এগুলো কিন্তু বড় জিনিস। কারণ যে ধৈর্য ধরতে পারে, যতই কঠিন সময় হোক, সে কিন্তু সেই কঠিন সময় থেকে কিন্তু কাটিয়ে উঠতে পারে। কারণ বলা হচ্ছে ধৈর্যর থেকে ধারালো অস্ত্র কিন্তু কোনো কিছুই হয় না। তাই বলব, বিশ্বাস রাখো, ভক্তি করো ঈশ্বরকে এবং ধৈর্য ধরো। জীবনে কিন্তু তোমরা অনেক বড় হতে পারবে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার করো। আর তোমাদের মূল্যবান মতামতটি কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। আর হ্যাঁ, মনে করে কিন্তু কমেন্ট বক্সে কিন্তু জয় বজরংবলী অথবা জয় শ্রীরাম লিখতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও বা লাইভ অনুষ্ঠান নিয়ে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। হরে কৃষ্ণ, জয় মা, জয় শ্রীরাম।